কখনো ভেবে দেখেছেন সামান্য একটি সিম কার্ডের জন্য আপনার হতে পারে 3 বছরের কারাদণ্ড এবং প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। সাধারণত আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করি? একটি বা দুইটি। কিন্তু আপনি কি জানেন আপনি নিজের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড নিতে পারেন। এবং আপনি যদি জম্মু কাশ্মীর বা আসামে থাকেন তাহলে সেক্ষেত্রে নিজের নামে আপনি সর্বাধিক 6টি সিম কার্ড নিতে পারেন। কিন্তু আপনি যদি এই পরিমাণের থেকে একটিও বেশি সিম কার্ড ক্রয় করেন তাহলে আপনার হতে পারে প্রায় 50,000 টাকা জরিমানা। এবং এই জরিমানার পর পুনরায় সিম কার্ড কিনলে বা এই একই ভুল করলে আপনার হতে পারে প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও। এবং আপনি যদি বেআইনিভাবে সিম কার্ড কিনে থাকেন বা অন্যের নামে জালিয়াতি করে কোনো সিম কার্ড কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার হতে পারে প্রায় 3 বছরের কারাদণ্ড এবং সাথে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। কেউ যদি আপনার নাম দিয়ে বেআইনি পদ্ধতিতে সিম কার্ড ক্রয় করে তাহলে সেক্ষেত্রেও দোষটা আপনারই হবে। তাই আমি আজ দেখাবো কিভাবে আপনি নিজের মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন আপনার নামে কতগুলি সিম কার্ড রয়েছে। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই আপনাকে সার্চ করতে হবে টেফকপ বা tefcop.সঞ্চারসাথী.gov.in। সার্চ করা হলে সবার প্রথমে আসা লিঙ্কটি ক্লিক করুন। এরপর একটি পেজ ওপেন হবে। পেজের একদম নিচের দিকে স্ক্রল ডাউন করুন। এখন দেখতে পাচ্ছেন 10 ডিজিটের একটি মোবাইল নাম্বার এন্টার করার অপশন। ওখানে নিজের মোবাইল নাম্বারটা দিন। নিচের ক্যাপচা কোডটা এবার দেখে দেখে ফিল আপ করুন। এরপর ভ্যালিডেট ক্যাপচা অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার এই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি এসেছে। এই ওটিপিটা কপি করে নিন। এখন এই ওটিপিটা ফাঁকা ঘরে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন কিছু মোবাইল নাম্বার। আপনি যেই মোবাইল নাম্বারটা এখন চেক করছেন সেই মোবাইল নাম্বারটা যেই নাম দিয়ে খুলেছিলেন ওই একই নামে কতগুলি মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে তা আপনি সরাসরি দেখতে পাবেন। এবং আপনি সহজেই বুঝতে পারবেন কোন মোবাইল নাম্বারটা আপনার এবং কোনটি আপনার না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।